অফিসার এই রিসিপ্টটা দিচ্ছে না? এই কোন অফিসার? এই বলেন, এই রিসিপ্ট দিতে বলেন। এই সিমলাগুলো বলছে এই কোন অফিসার রিসিপ্ট দিচ্ছে না? কোন অফিসার? যারা বিজেপি দালালি, গণেশ কুমারের দালালি হচ্ছে। এই কাকে রিসিপ্ট হয়নি? এই না তো রিসিপ্ট দিয়েছে। এই রিসিপ্টটা কোন অফিসার আছে? ওই বিজেপি চামচা আর ভেঙে তো মারতে পারে। মস্তানি হচ্ছে। এই রিসিপ্ট হয়নি তো? এই কোন অফিসার আছে? কোন অফিসার হারবার ভেঙে দেবো করে? আরে গণেশ কুমার অমিতের দালাল, নরেন্দ্র মোদীর দালাল, এই অফিসারদের নামা হারবার আজকে ভেঙে দেবো করে। মস্তানি হচ্ছে। এই যা যা বদমাইশি হচ্ছে, বদমাইশি। সারা বিজেপির দালাল, সবার নাম বাদ দিতে চাইছে। এই রিসিপ্ট দিয়েছে, এই রিসিপ্ট দিয়েছ, দিয়েছে রিসিপ্ট। ও ইসলাম আমার সবাইকে হয়রানি করছে, সবাইকে। পান্ডুয়ার একটি এসআইআর শুনানি কেন্দ্রে গিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি। ভাইরাল ভিডিও বিরোধী দলনেতা তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। সঞ্জয়ের দাবি, বয়স্ক মানুষকে শুনানির নামে হয়রানি করা হচ্ছে, তাই বলেছি বেশ করেছি। এই প্রসঙ্গে পান্ডুয়ার দাপুটের তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ বলেন, নির্বাচন কমিশন এসআইআর নিয়ে মানুষকে হয়রানি করছে। শুনানিতে যারা যাচ্ছে তাদের কোনো রিসিপ্ট কপি দেওয়া হচ্ছে না, কিন্তু সুপ্রিম কোর্ট বলছে কোনো কিছু জমা দিলে তার রিসিপ্ট কপি দিতে। কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে তা চাইলে বলা হচ্ছে কপালে স্ট্যাম্প দিয়ে দেব। ফলে নির্বাচন কমিশনার যা শিখিয়ে দিচ্ছে তাই বলছে। বিজেপির নেতারা নোংরামি করে বাংলা দখল করতে চাইছে, কিন্তু আমরা মানুষের সঙ্গে থাকি। 100 বছর ধরে পান্ডুয়ার বাসিন্দা সেই পরিবারের মানুষকে শুনানিতে ডাকা হচ্ছে। তার রিসিপ্ট চাওয়াতে এই ধরনের কথা বলছে আধিকারিকরা। তার জন্যই প্রতিবাদ করেছি। কি খারাপ করেছি? আমি যদি হাত পা ভাঙার কথা বলে থাকি তাহলে বেশ করেছি। যাদের 80-90 বছর বয়স, শারীরিকভাবে অসুস্থ, তাদের কোনো শুনানিতে ডাকা হবে। শুভেন্দুর ভালো লাগেনি তাই ও পোস্ট করেছে। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তুষার মজুমদার বলেন, নিজের গুরুত্ব বাড়ানোর জন্য বলছেন। এইসব করে নিজের সরকারের দিকে আঙুল তুলছেন উনি। 26-এর রাজনীতিতে ওই চিৎকার কাজে হবে না। হুগলি সোমনাথ ঘোষ। নরেন্দ্র মোদীর দালাল, এই অফিসারদের নামা আর কোন আজকে ভেঙে দেওয়া করে। মস্তানি হচ্ছে। এই দেখতে পাচ্ছি সাধারণ মানুষ। দেখুন, যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে আর হিয়ারিং শুরু হয়েছে, সেদিনকে হাজার হাজার মানুষ যারা ভোটার লিস্টে ভোট দিয়েছে, এখানকার 100 বছর 150 বছরের বাড়ি, তাদের স্বাধীনতার হবার আগে থেকে তারা এখানে রয়েছে, তাদেরকেও হিয়ারিংয়ে ডাকছে। 80 বছর 84 বছর 90 বছর লোককে, যার ব্রেন স্ট্রোক হয়েছে, যে হাঁটতে পারে না, প্রতিবন্ধী, যে অ্যাম্বুলেন্স করে এসছে, তাকেও ডাকছে হিয়ারিংয়ে। যখন ভোটের সময় হয় 60 বছর, তাদের বলে 60-এর ঊর্ধ্বে তাদের বাড়িকে ভোটটা নাও। আর হিয়ারিংয়ের জন্য নির্বাচন কমিশনার, একটা কুলাঙ্গার নির্বাচন কমিশনার ভারতবর্ষের মধ্যে প্রথম। দেশ স্বাধীন মানে হচ্ছে পরাধীন, ইংরেজদের দালাল। এই নির্বাচন কমিশনার ইংরেজদের দালাল, ব্রিটেনের দালাল। সে আজকে অমিত শাহ অঙ্গুলিতে আজকে বাংলা দখল করার স্বপ্ন দেখছে। আজকে দেখুন হাজার হাজার মানুষ, তারা অভিনয়ের মতো যে আমি এখানকার ভারতবাসী, আমি বাংলার বাসী, আমি 100 বছর আমার বাড়ি, তাকে আমাকে ডেকেছে। সে কাগজপত্র অভিনয়ের মতো যে আপনার কাগজ দেখানো, এই যে বুকে লাগিয়েছি দেখুন আপনারা, এটাই আজকে দেখা হচ্ছে। এবং এতে মানুষ দেখছে আগামী দিনে আমার যে 1.5 মাস পরে ভোট হবে, এই ভোটে যারা আজকে হয়রানি, যারা যে পার্টি থাকুক, আজকে বিজেপি সরকারের বিরুদ্ধে, গণেশ কুমার এবং অমিত শাহ, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আজকে সর্বত্র মানুষ বিরুদ্ধে চলে গেছে। আপনার নামটা একটু বলতে দিন। আমি সঞ্জয় ঘোষ, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।
শুভেন্দু অধিকারী টুইট করেছেন এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে আপনি নির্বাচন কমিশন থেকে যারা ওখানকার আধিকারিক রয়েছে তাদেরকে হাত পা ভেঙে দেওয়ার বা এরকম একটা হুমকি দিচ্ছেন। কি বিষয়টা হয়েছিল যদি একটু বলেন। বিষয়টা হচ্ছে যে নির্বাচন কমিশনার এসআইআর নিয়ে যে মানুষেরকে যে হয়রানি করছে, যে হিয়ারিং, তারা মানুষেরা যাচ্ছে সেখানে গিয়ে কি করছে, তারা রিসিভ কপিটা চাইছে, রিসিভ কপি দিচ্ছে না। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে প্রত্যেক মানুষ যারা ডকুমেন্টস জমা দেবেন তার অ্যালিগেশন তার রিসিপ্টটা দিতে হবে। রিসিপ্ট দিচ্ছে না, বরঞ্চ নির্বাচন কমিশনের লোকেরা বলছে যে আপনার কপালে স্টাম্প মেরে দেবো। তাহলে নির্বাচন কমিশনার যেটা শিখিয়ে দিচ্ছে সেটা বলছে। এখানে তো চাইছে নির্বাচন কমিশনার এবং অমিত শাহ, মোদি এবং যারা আছে এই শুভেন্দু টেবিন্দু যারা রয়েছে, তারা চাইছে যে বাংলায় যে কোনো প্রকারে নোংরামি করে মানুষের নাম ভোট বাদ দিয়ে তাদেরকে যে কোনো পুরো বাংলা দখল করতে হবে। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দলটা করি, আমরা মানুষের সঙ্গে থাকি। যে আমার ভোটাধিকার, আমি 100 বছর, গতকাল 100 বছর তাদের পাণ্ডুয়ায় বাড়ি চৌধুরী পরিবারে তার যে হিয়ারিংয়ে নাম ডেকেছে, তার সবাইকে ডেকেছে, সেখানে রিসিভ কপি চেয়েছে বলে বলছে আপনাদের কপালে স্টাম্প মেরে দেবো। তাহলে সেখানে মানুষ প্রতিবাদ করবে না কেন? এবং নির্বাচন কমিশনার যারা রয়েছে তা উল্টোপাল্টা মন্তব্য করছে, বলছে তোমরা চলে যাও, বাংলাদেশ চলে যাও, ওইখানে চলে যাও। যে আমার ভারতবর্ষবাসী, বাংলার বাসী, যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসছেন, কংগ্রেস আমল থেকে ভোট দিয়েছেন, তাদের বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবো নির্বাচন কমিশনের লোকেরা বলছে। তা প্রতিবাদ করেছে, কি খারাপ করেছে? এবং শুভেন্দু অধিকারী যদি মনে করেন যে আমি একটা কথা বলেছি যে আপনার যে যাদের বাড়িতে 5 ভাই 6 ভাই 7 ভাই আছে বা 4 বোন 2 ভাই আছে, তাদেরকে হিয়ারিংয়ে যাচ্ছে, তারা দীর্ঘদিন ভোটার। তা সত্ত্বেও আমি তো প্রশ্ন করেছি যে নরেন্দ্র মোদী তারা 11 জন ভাই বোন, জ্ঞানেশ কুমার কেন তাদেরকে ফার্স্ট হিয়ারিংয়ে ডাকছে না? ও তাদের 11 জন বিজেপির চামচা, মোদির চামচা, শুভেন্দুর চামচা, অমিত শাহর চামচা, দাদাগিরি নোংরামি করে এই মস্তানি করে বেশি দিন চলবে না। বাংলার মানুষ, প্রতিবাদী মানুষ, তা অক্ষরে অক্ষরে সব জায়গায় পালন করছে। আমি তো করেছি, আমি তো চাইছি। আপনাকে দেখা গেল যে হুমকি দিতে, যেটা হচ্ছে যে হাত পা ভেঙে দেওয়ার একটা নিদান দিচ্ছেন। আমার যদি লোককে বলে যে সেটা আমি বলিনি, কিন্তু বলে থাকি বেশ করেছি, বলে থাকলে বেশ করেছি। কারণ একটা 90 বছরের মানুষ, 90 বছরের মানুষ, বৃদ্ধ বৃদ্ধা তারা এসছে, 88 আর 90, একজনের ব্রেন স্ট্রোক, একজন প্যারালাইসিস, তাদেরকে হিয়ারিংয়ে কেন ডাকা হলো? ভোটের সময় নির্বাচন কমিশনার বলে 60-এর ঊর্ধ্বে, 65, 67, 68, 70 যাদের বয়স, তাদের বাড়ি গিয়ে ভোটটা করাবেন। আর হিয়ারিংয়ের সময়, এসআইআর হিয়ারিংয়ের সময় 90, 89, 88, 85 কার প্যারালাইসিস, প্রতিবন্ধী, কথা বলতে পারে না, তাদেরকে কেন হিয়ারিংয়ে ডেকেছে, তার জন্য বলেছে। শুভেন্দুকে দেখা গেল যে আপনার এই ভিডিও নিয়ে পোস্ট করতে, তো ও পোস্ট করেছে, ওর ভালো লাগেনি, ওর তো উচিত ছিল যে নির্বাচন কমিশনার এবং অমিত শাহের বিরুদ্ধে বলা। ওর হিম্মত নেই, একদম হিম্মত নেই শুভেন্দু। যে কারণ শুভেন্দুর বাবা হচ্ছে নরেন্দ্র মোদী, শুভেন্দুর বাবা হচ্ছে অমিত শাহ। তা বাবার বিরুদ্ধে যদি প্রতিবাদ করা হয়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যদি প্রতিবাদ করা হয়, তাহলে শুভেন্দু তো আর পথ থাকবে না, শুভেন্দুর নামটাই মুছিয়ে দেবে বিজেপি সরকার, কেন্দ্রে যারা রয়েছে। তো ভালো, ওর উচিত ছিল প্রতিবাদ করা, যে আজকে 80-90 বছর মানুষকে, বৃদ্ধ মানুষদের রাস্তায় করেছে, তোর গায়ে আগুন জ্বেলেছে, পোস্ট করেছে মানুষকে। মানুষ সচেতন, মানুষ এতে পূর্ণ সমর্থন করেছে যে আমরা যে রেগুলার যেভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। আর শুভেন্দুর গায়ে আগুন জ্বলছে যে প্রতিবাদ করাতে। এই যে নির্বাচনে 2026-এ নির্বাচনে দেখবেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে ভোট দিয়ে বাংলায় 250টার উপরে সিট নিয়ে বাংলায় চতুর্থবারে ক্ষমতায় আসবে। তৃণমূল নেতা সঞ্জয় ঘোষকে দেখা যাচ্ছে যে এসআইআর শুনানি কেন্দ্রে গিয়ে হুমকি দিতে, কি বলবেন এটা? এটা কিছু নয়, নিজের গুরুত্ব বাড়ানো, মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য এসব করা, কিন্তু আদতে করার কোনো যৌক্তিকতা নেই। আর যেটা করছেন সেটা উনি নিজের সরকারের দিকে আঙুল তুলছেন। কারণ
ওখানে যারা আছেন সবই তৃণমূল পরিচালিত, ওখানে যারা সরকারের কর্মরত তারাই ওখানে আছেন। আর তারা কি করছেন, তারা কাগজ দিচ্ছেন না, কারা কি করছে, তারা স্লিপ দিচ্ছেন না, এই সাবজেক্টটা যেটা আঙুল তুলছেন, যে সেই সাবজেক্টটা অ্যাকচুয়ালি আপনারা ভাবুন না, আজকে সেই কাগজটা কারা দেবে? যারা ওখানে সরকারের প্রতিনিধি রয়েছে তারা দেবে। আর সেই সরকার কাদের? তৃণমূলের সরকার, আর তাদের পরিচালিত সরকারি প্রতিনিধিরা। তাহলে তারা যদি না দেয় তাহলে তো সরকার ব্যর্থ পরিচালনায়, তৃণমূল সরকার অ্যাকচুয়ালি ব্যর্থ, সেটাই উনি প্রমাণ করতে চাইছেন যে আমার সরকার ব্যর্থ। ভোটের আগে কি নিজের গুরুত্ব বাড়াতে চাইছেন? অবশ্যই ভোটের আগে তিনি গুরুত্ব নিজের বাড়াতে চাইছে এবং চাইছে যে একটা হাই হুই করে, এই চিৎকার চেঁচামেচি করে, হ্যাঁ, মানুষকে একটা ভয় দেখিয়ে ভোটের সময় যে একটা জড়সড়ো করে দেওয়া। কিন্তু অ্যাকচুয়ালি 26টা আলাদাভাবে আছে। আর 26-এর রাজনীতি চোখে চোখ রেখেই হবে। 26-এর রাজনীতিতে ওই চিৎকারে কেউ মাথা গলাবেও না। আর আমরা চাই চিৎকার করে রাজনীতি হয় না, আমরা চাই মানুষকে সম্মান দিতে, সমাজের মানুষকে সম্মান দিয়ে এগিয়ে দিতে। আমরা ওই বাজে কথাও বলতে চাই না, আর কাউকে অসম্মানও করতে চাই না। পার্টিটা ভালোভাবে চলুক, বাংলা সোনার বাংলা করুক। তিনি নির্বাচন কমিশনের আধিকারিক জ্ঞানেশ কুমার এবং স্বরাষ্ট্র মন্ত্রী তাকেও এবং যারা ওখানে রয়েছেন এই সারা শুনানিতে তাদেরকে মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন। অ্যাকচুয়ালি আপনি ভাবুন তো, এই জ্ঞানেশ কুমারকে উনি খুঁজে পাবেন? নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার কোথায় রয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী খুঁজে পাচ্ছেন না, উনি তার হাড়গোড় ভাঙবে। স্বরাষ্ট্রমন্ত্রী তাকে মারবে। আরে বাবা, তুমি কে? তুমি কোথাকার রাজনীতি? তুমি তো পান্ড সাধারণ একটা জায়গায় রয়েছে, আর সেই জায়গা থেকে অত বড় বড় মানুষের ঠ্যাং ভাঙবেন, হাড় ভাঙবেন। এ কি সাধারণ বুদ্ধিজীবী মানুষরা বোঝেন না যে এটা আস্ফালন, যে ওখানে অত দূর ওরা নাগাল পাবে না? এটা কি কোনো রাজনীতি নাকি? আর ওইভাবে কেউ ভাবে নাকি? ওইসব কোথায় কোথায় সাধারণ কর্মী আর কোথায় তারা কোথায় বিলং করে? আরে সেই জায়গায় দাঁড়িয়ে এটা হয় নাকি? এটা কোনোদিন হয় না। এটা মানুষকে বললাম না, ভোটের আগে এটা আইওয়াস একটা মানুষকে চিৎকার করে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানো, আর কিছু। এসআইআর শুনানি কেন্দ্রে কি কি ভয় দেখানোর চেষ্টা চলছে নাকি? এটা সাধারণত এসআইআর কেন্দ্রে গিয়ে এটা ভয় দেখানো তো দূরের কথা, এরা একটা মানুষকে বিভ্রান্ত করছে, একটা বিভ্রান্ত করে মানুষকে একটা আতঙ্ক সৃষ্টি করে বাংলাটাকে পুরো শূন্য ছাড়া, মানে একটা অন্য জায়গায় চলে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার একটা প্রক্রিয়া চলছে। কিন্তু অ্যাকচুয়ালি বুদ্ধিজীবী সমাজ চায় সবসময় শান্তি, আর সেই শান্তিটা ভারতীয় জনতা পার্টি, আমরা চাইছি শান্তি। আর সেই জায়গায় চিৎকার করবে না, যেটা প্রক্রিয়া চলছে নির্বাচন কমিশনের, সেই প্রক্রিয়া চলবে। তাতে আমি চিৎকার করি আর উনি চিৎকার করুন, যেই করুন, প্রক্রিয়া যেটা আছে সেটা চলবে। নাহলে তো বন্ধ করার কথা তো সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন, এসআইআর হতে দেবো না, কিন্তু নিজে করেছে। তো তিনি নিজেরটা নিজে করেছে, কারণ এটা সম্ভব নয় তিনি নিজেও জানেন, কিন্তু মানুষকে তো ভুল পথে পরিচালনা করতে হবে, আর সেই জন্য এরা এগুলো করছে।